কুয়ালালামপুরের বুকিত বিংতাংয়ে অবস্থিত একটি 4 তারকা মানের হোটেল, হোটেল ফুরামা। তো এই ফুরামা হোটেলের রুম ট্যুর, ব্রেকফাস্ট এবং ভাড়া কেমন ছিল সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। তো দেরি না করে ব্লগটা শুরু করি। আমাদের রুম ছিল ডিলাক্স রুম, তো সেখান থেকে আমাদের আপগ্রেড করে ফ্যামিলি সুইট পেয়েছি। রুম অ্যাভেলেবেল না থাকার জন্য এইটাই আমাদের আপগ্রেড করে দিল। তো সুইট রুমে কি কি আছে ফ্যাসিলিটিস দেখাই। এখানে কিন্তু সব ধরনের চা, কফি, সুগার সব ছিল, সাথে একটা ক্যাটল ছিল এবং এই যে ব্যাগ রাখার জন্য খুব সুন্দর টেবিল এবং একটা সুন্দর লিভিং স্পেস, বেশ বড়, সাথে একটা বড় টিভি আছে আর সাইডে তো মিরর আছেই। একপাশে কিন্তু এরকম অফিস ওয়ার্ক করার জন্য সুন্দর একটা বড় টেবিল দেওয়া আছে। আর এখান থেকে ফুল সাইজ একটা উইন্ডো থেকে বাহিরের ভিউটা অসাধারণ ছিল। যদিও রাত হয়ে গেছে, রাতের বেলা আমরা চেকিং করেছি। এই হোটেলে আমরা মোট 4 রাত ছিলাম। তো সব অভিজ্ঞতা শেয়ার করবো আস্তে আস্তে। তো আগে বেডরুমটা দেখাই। এই হলো আমাদের বেডরুমটাও কিন্তু বেশ সুন্দর গোছানো ছিল। এখানেও একটা টিভি ছিল, সাথে ফুল সাইজ একটি উইন্ডো, আর বেডরুমের সাথেই কিন্তু অ্যাটাচড একটা ওয়াশরুম ছিল। ওয়াশরুমটাও অনেক ক্লিন এবং বেশ বড়। আর এখানে যাবতীয় যা যা টয়লেট্রিজ থাকার সবই ছিল। শাওয়ার এরিয়া আলাদা ছিল, শাওয়ার এরিয়ার শ্যাম্পু, শাওয়ার জেল সব দেয়ালে ফিক্সড করা ছিল। আর এখানে এই যে টয়লেট্রিজগুলো আছে, শাওয়ার ক্যাপ থেকে শুরু করে ব্রাশ, টুথপেস্ট সব ছিল। হেয়ার ড্রায়ারও আছে, আর হ্যান্ড ওয়াশটা তো এই যে এক সাইডে এরকম অ্যাটাচড করে রাখা আছে। এরপর দেখি এখানে কাভারটা কেমন ছিল, বেশ বড় অটো লাইটিং সিস্টেম ছিল। কাভারটা খুলেই লাইট জ্বলে উঠবে। একটা স্লিপার ছিল, আর অবশ্যই সেফটি লকার তো থাকবেই এবং বেশ বড় কিন্তু আলমারিটা। আর আলমারির সাইডেই কিন্তু একটা ফুল সাইজ উইন্ডো, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। একটা হলো বেডরুমের সাথে ফুল সাইজ উইন্ডো, আর একটা হলো লিভিং রুমের সাথে। এখানটা কিন্তু বাহিরে একদম টুইন টাওয়ারটা এই সাইড থেকে দেখা যায় না। যে পাশটাতে রুম পেয়েছি তার উল্টা সাইডের রুম থেকে হয়তো টুইন টাওয়ার দেখা যেতে পারে। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু টাইম স্কোয়ারটা ভালো করে দেখা যাচ্ছে। একদম উল্টা পাশে হলো টাইম স্কোয়ার। তো এবার চলুন আমরা ব্রেকফাস্টটা কেমন ছিল দেখাই। এটা 4 তারকা মানের হোটেল। তো এখানে ব্রেকফাস্টের কিন্তু অনেক অপশন ছিল, সব ধরনের খাবার ছিল। ইন্ডিয়ান বলুন, ইংলিশ ব্রেকফাস্ট কিংবা চাইনিজ, সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল ছিল। আর আমি একটু দেখিয়ে দিই এক ঝলকে। এখানে কিন্তু একটু কোরিয়ান খাবারও ছিল। আর এই যে প্লেন রাইস থেকে শুরু করে বয়েল এগ, সসেস, অন্থনটা অনেক মজার ছিল। সসেস এভরিডেই ছিল। লাস্টের দিনটা বল ছিল। আর এছাড়া এখানে কিন্তু ইন্ডিয়ান খাবারগুলো বেশ ভালো ছিল। এগ স্টেশন ছিল। তো আমি এখান থেকে একটু সসেস নিয়ে নিলাম, একটু অন্থনটা নিয়ে নিলাম। অন্থনটা খুবই মজার ছিল। বেক বিন। এবার বলি এখানে রুম ভাড়াটা কেমন ছিল। হোটেল পুরামায় আমাদের ডিলাক্স রুম বুকিং দেওয়া ছিল, তবে রুম অ্যাভেলেবেল না থাকার জন্য লাস্ট 3 নাইটস হলো আমরা এখানে ফ্যামিলি সুইটসে ছিলাম। একই ভাড়াই দিতে হয়েছে ডিলাক্সে যেটা ছিল। ডিলাক্স রুম আমরা ভাড়া বুকিংয়ে আমাদের পার নাইট কস্ট পড়েছে 7,000 টাকা, বাংলাদেশি 7,000 টাকা। এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন সিজনে আসছেন। এটা আপনার 7,000 টাকার বেশিও হতে পারে, 6,500 মানে কমও হতে পারে, কমও পেতে পারেন। মানে এটা booking.com বা agoda.com এ দেখে আসতে পারেন। তবে হ্যাঁ, আমার মনে হলো মালয়েশিয়া 4 তারকা মানের হোটেলে থাকতে গেলে এরকম রুম রেন্ট পড়বে। কারণ আমরা লাংকোয়েতেও যে হোটেলে ছিলাম বেভিউতে, ওখানেও 7,000 টাকা করেই ছিল পার নাইট। এখানেও সেম ভাড়াই। তো এই হলো কিন্তু এগ স্টেশন। এখানে যে চিজি এগ অমলেট, এগ পোচ, যে কোনো যেটা আপনার পছন্দ সুন্দর অর্ডার করে। একটু সময় লাগে কারণ অনেকটা ভিড়। এই হোটেলটা দেখলাম যে ইন্ডিয়ান, বাংলাদেশি মানুষের অনেক ভিড়। ব্যাংককে যেমন অ্যাম্বাসেডর হোটেলে দেখেছি বাঙালিদের অনেক ভিড় থাকে, এই হোটেলটা তো তেমন দেখলাম। আসলে ফ্যামিলি নিয়ে আসলে একটু কোলাহলের দূরে থাকাটাই ভালো। আর এখান থেকে কিন্তু বেশ কাছেই টুইন টাওয়ার, গাড়িতে 7 to 10 মিনিটসের মতো লাগে। মানে এই হোটেলটা থেকে আপনি কিন্তু টুইন টাওয়ার বলুন কিংবা টাইম স্কোয়ারে শপিং করতে আসেন না, মালয়েশিয়াতে আসলে এমন কোনো বাঙালি পাওয়া যাবে না। মানে শপিং না হোক, অ্যাটলিস্ট ঘুরে যায়। তো টাইম স্কোয়ার কিন্তু এই হোটেলের একদমই উল্টা পাশে, মানে জাস্ট রাস্তাটা পার হলেই চলে যাওয়া যায়। তো এখানে আমরা 4 রাত ছিলাম। আরেক দিনের ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করি। লাস্ট ডে কিন্তু আমাদের সানডের ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল এবং অনেক ভ্যারিয়েশনও ছিল। ওরা কিন্তু এক আইটেম প্রতিদিন থাকে না, এরকম যেমন এই যে ম্যাঙ্গো ইয়োগার্ট, এর আগে হয়তো স্ট্রবেরি ইয়োগার্ট ছিল, প্লেন ইয়োগার্ট ছিল, এরকম অনেক আইটেমেরই এখানে কিন্তু চেঞ্জ হয় প্রতিদিনই। ব্রেকফাস্ট আমি বলবো দুর্দান্ত।
তবে হ্যাঁ, আপনি যদি একটু হ্যাপেনিং প্লেসে থাকতে চান, খুব হই হুল্লোড়ের মধ্যে থাকতে চান, তাহলে বুকিট বিংতাংয়ে যেখানে আর কি ক্লাব পার্টি হয় এইসব প্লেসে থাকলে ভালো। এটা বুকিট বিংতাংয়েই এই ফুরোমা হোটেল, তবে একটু এক কর্নারে। এখান থেকে আসলে ফ্যামিলি নিয়ে থাকার জন্য ভালো, একদম নিরিবিলি। শপিং মল চলে গেলেন, টুইন টাওয়ার চলে গেলেন, কিংবা বাটু ক্যাপ দেখতে চলে গেলেন। মোট কথা এই হোটেলটা এমন স্থানে অবস্থিত যেখান থেকে আপনি যে কোনো প্লেসে যাওয়াটা বেশ সহজ হয়। এখন যে খাবারটা দেখাচ্ছি এটা কি জানেন? সাগর পায়েস। আমি তো মনে হয় একবার বা দুইবার জীবনে খেয়েছি, তবে এখানেরটা কিন্তু খুবই মজার ছিল। একদম বাদাম মানে ড্রাই ফ্রুটস কিশমিশ দিয়ে ঘন দুধে করা ছিল, খুবই মজার ছিল সাগর পায়েসটা। এটা হলো উপমা, মানে ঝাল সুজি। সব ধরনের ইন্ডিয়ান খাবারই অনেক ধরনেরই ছিল। তো এর পাশে কিন্তু সুন্দর একটা সুইমিং পুল আছে। এই সুইমিং পুলে যদিও আমাদের 4 দিনের একদিনও নামা হয়নি, তবে লাস্ট ডেতে মনে হলো চেক আউটের আগে এখানে কিছুটা সময় কাটাই। মানে মেয়ের খাবার নিয়ে আমি চলে এসেছি সুইমিং পুলের সামনে। এখানে যদি মেয়েকে একটু খাওয়ানো যায়। এই যে বাচ্চাদেরও সুইমিং পুলের ব্যবস্থা আছে, ছোট, এটা ডেপথটা কম এবং খুব সুন্দর কিন্তু সুইমিং পুল এরিয়াটা। এখন পরবর্তীতে আমার খুব আফসোস হচ্ছিল যে এত সুন্দর প্লেসের থেকে কেন আমি একটু সুইমিং পুলে নামা হলো না। তো সুইমিং পুলে নামতে পারিনি তো কি হয়েছে, লাস্ট টাইম একটু পা ভিজিয়ে গেলাম। আপনারা হোটেল পুরোমাতে থাকলে অবশ্যই কিন্তু এই সুইমিং পুলটা মিস করবে না। এখানে ফ্যামিলি নিয়ে একসাথে অনেকটা মজা করতে পারবেন। আর এখান থেকে কিন্তু সিটি ভিউটাও খুব সুন্দর। আর এই যে হোটেলের সামনেই একদম লবিতে কিন্তু একদম রিয়েল ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে একটা বাক্স সাজানো আছে। এটা দিয়ে এত দারুণ একটা স্মেল থাকে সবসময় এই লবিতে। আর ঠিক এখান থেকে সোজাই হলো প্লেগ্রাউন্ড। ইনডোর প্লেগ্রাউন্ড ছিল, তবে আমরা একদিনও যেতে পারিনি, মিস করে ফেলেছি। লাস্টের দিন ভাবলাম যে একটু দেখি। প্রতিবারই দেখেছিলাম কার্ড পাঞ্চ করে ঢুকতে হয় এবং আমাদের মনে হচ্ছিল রাত 9টার আগেই যেতে হবে, যেটা আমরা লাংকইতে দেখেছিলাম। তো লাস্ট ডেতে বাচ্চাদেরকে নিয়ে যেয়ে পারলাম না ভিতরে যেতে, কারণ এখানে যারা হোটেলের গেস্ট আছেন তাদের জন্য শুধুমাত্র সানডেতে এই ইনডোর প্লেগ্রাউন্ডটা ওপেন থাকে। অন্য টাইমটা এখানে একটা ফুল ডে একটা স্কুলের মতো চলে, মানে বাচ্চারা আসে, খেলে, এখান থেকে কথা বলা শিখে, সারাক্ষণ এখানে সময় কাটায়, ডে কেয়ারের মতো। তবে প্লেসটা কিন্তু খুবই সুন্দর। মানে আপনাদের যদি কোনো রকম সানডে, সম্ভবত সানডে আর ফ্রাইডেতেই ছিল, এই বাচ্চারা যেতে পারবে এবং এটা কখনোই বেবি থাকলে মিস করাই যাবে না।